শেখ মুজিবুর রহমান নিজেই 1975 সালে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আমরা সাধারণ জনগণের মনোভাব বুঝে তাদের চাহিদা অনুযায়ী আমরা সেভাবে আমাদের কর্মসূচি প্রণয়ন করব। আমরা আগে থেকেই মানসিকভাবে নেমেছি, আজকে আমরা ফিজিক্যালি জনতা দলের পক্ষ থেকে রাজপথে নামতে যাচ্ছি এবং সবাই মিলে সর্বদলীয়ভাবে যে কর্মসূচি আসবে সেটা পালন করার জন্য আমরা সক্রিয় থাকব। শেখ মুজিবুর রহমান নিজেই 1975 সালে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং 74 সালে এবং 74 স্পেশাল পাওয়ার অ্যাক্টে যে আছে 19-এর ধারা, সেই ধারাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আজকেই সম্ভব। আমরা জনতার দল, জনগণের মনোভাব বুঝে আমরা চলব। আমরা যদ্দূর অবলোকন করছি, সাধারণ মানুষ, ছাত্র জনতা কিছু এই মুহূর্তেই নির্বাচন চায় না। তারা চায় আগে ফ্যাসিস্টদের বিদায়, তাদের বিচার, তারপর নিশ্চয়ই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। ইতিমধ্যে আমরা 54টা জেলায় এমপি প্রার্থী ঠিক করে ফেলেছি এবং আমরা অবশ্যই 300 সিটের নির্বাচনের প্রার্থী ঠিক করে ফেলব। তবে আমাদের মূল লক্ষ্য সৎ মানুষের একটি দল গড়ে তোলা এবং আমার চাইতেও যোগ্য কোনো ব্যক্তিকে যদি আমরা গাজীপুরে পাই তাকে আমরা সংসদে পাঠাবো। মূল লক্ষ্য সংসদে কমপক্ষে 100 থেকে 200 এমন সংসদ সদস্য পাঠাতে চাই যারা সৎ, সাহসী, যোগ্য, যারা নেতা যত বড় নেতাই হোক না কেন, সে যদি অন্যায় করে, চুরি করে, তার বিরুদ্ধে ভোট দিয়ে পার্লামেন্ট থেকে প্রয়োজন হলে বেরিয়ে আসবে। এইরকম একটা সংসদ দেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। যে বিএনপিরও একটা প্রার্থী অনেক ভালো, অনেক সৎ, যোগ্য, চাঁদাবাজ না, ক্যাম্পোশন দখলকারী না, ভালো মানুষ। প্রয়োজন হলে আমরা স্যাক্রিফাইস করে আমাদের যে ভালো মানুষ বিএনপিতে পেলে তাকেও আমরা সংসদে নিয়ে আসবো। আমাদের দৃষ্টিভঙ্গি এরকম। আপনারা আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতের সঙ্গে একটু যুক্ত করছি। ধরেন জামাতে ইসলাম একটা অনেকে বিভিন্নভাবে দেখে, কিন্তু জামাতে ইসলামী কেউ যদি আমরা দেখি যে আমাদের চেয়ে কোনো যোগ্য ব্যক্তি জামাতে ইসলামের কোনো এক, ধরুন সাপোজ এই বনানী অঞ্চলে বা শাহবাগ অঞ্চলে প্রার্থী হয়েছে, সৎ, যোগ্য, সাহসী, বলিষ্ঠ, সেই জামাত প্রার্থীকেও আমরা সমর্থন দিতে প্রস্তুত। আমি কে, তুমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। আমি কে, তুমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা নাই, জায়গা নাই। বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা নাই, জায়গা নাই। আমি কে, তুমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে বাংলাদেশের যে জনতার দল, সেই জনতার দলের পক্ষ থেকে কিন্তু তারা একটি মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগে তারা যোগদানের উদ্দেশ্যে যাচ্ছে এবং এখানে জনতার দলের যারা নেতৃত্বে রয়েছেন ইতোমধ্যে তারা কিন্তু একটি বিবৃতিতে তারা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে দাবিতে মাঠে রয়েছে সেই দাবির সাথে একত্রতা প্রকাশ করতে